হাই এভরিওয়ান, আমরা এখন লঙ্কাবিতে চলে এসেছি। লঙ্কাবি থেকে আমরা এখন যাচ্ছি হলো স্পিড বোটে চড়বো। এই জায়গাটায় আমরা হলো গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা যে গাড়িটা বুক করে এসেছি, আমরা যে কদিন থাকবো এই গাড়ি দিয়ে আমরা পুরো লঙ্কাবিটা ঘুরে দেখব। এই যে আমরা এখন টিকিট কেটে ফেলেছি, এই টিকিটগুলো হাতে বুকে লাগিয়ে নিয়েছি। এরপরে আমরা স্পিড বোটে চড়বো। আমরা যে স্পিড বোটটা নিয়েছি ওটা শুধু আমরা 4 জন চড়বো, অন্য কেউ চড়বে না। আমাদের নিজস্ব স্পিড বোট আমরা বুক করেছি। এই যে আমরা উঠে এখন যাচ্ছি স্পিড বোটে। আমার অনেক ভালো লাগছে। ফার্স্ট টাইম আমরা স্পিড বোটে উঠবো লঙ্কাবিতে এসেই। আমাদের সেফটির জন্য লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে। এখন আমরা লাইফ জ্যাকেটগুলো পরে নিয়েছি। এরপরে যে আমাদের স্পিড বোটটা চলতেছে, দূরে কতগুলো বিল্ডিং দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আসলে স্পিড বোট থেকে ভিউটা খুবই ভালো লাগছে। স্পিড বোটটা এখন আস্তে আস্তে চলতেছে, একটু পরে অনেক জোরে চলবে। এই যে এখন স্পিডটা বাড়িয়ে দিয়েছে, আমাদের অনেক ভালো লাগছিল। আমরা ঝাঁকি খাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। আমাদের আশেপাশে আরও কিছু স্পিড বোট ছিল, সবই একসাথে আমরা যাচ্ছিলাম। দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে, সমুদ্রের মাঝখানে পাহাড়গুলো খুবই সুন্দর লাগছিল দেখতে দূরের থেকে। এরপর আমরা এখানে একটু থেমেছি, এখানে এই পাহাড়টা দেখানোর জন্য। এইখানে আমরা একটু থেমে দেখতেছিলাম, খুবই সুন্দর লাগছিল। সমুদ্রের মাঝখানে পাহাড় উঠেছে, খুবই ভালো লাগছিল। পানিগুলো তো দেখতে অনেক সুন্দর লাগছিল, একদম স্বচ্ছ পানিগুলো, কালার নীল কালার ছিল। কতটা বোঝা যাচ্ছে জানি না। এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব, এই জায়গাটা আমরা দেখে তারপর আমরা আরেকটা জায়গায় যাব। আমার মতো যারা ঘুরতে পছন্দ করেন তারা একবার হলেও লঙ্কাবিটা ভিজিট করবেন, খুবই সুন্দর একটা প্লেস। আর পানির কালারটা দেখেছেন কতটা সুন্দর। এখন কিন্তু অনেক জোরে চলছে স্পিড বোটটা, ঝাঁকি লাগতেছিল, আমাদের ভালোও লাগতেছিল, আবার একটু ভয়ও লাগছিল। এরপর এই যে যাচ্ছি আরেকটা জায়গায় যাব। এরপর লাস্টে আমরা একটা দ্বীপে যাব। দ্বীপটাতে গিয়ে আমরা অনেকক্ষণ থাকবো, নেমে একটু হাঁটাহাঁটি করব, ঘোরাঘুরি করব। এটা আমার বড় ছেলে মুখ ঢেকে রেখেছে, ও ভিডিও দেখাবে না নিজের চেহারা। এখন আমরা এসেছি ঈগল দেখার জন্য। এইটা হলো ঈগল পয়েন্ট। এখানে সব ঈগল চলে আসে। আমরা এই ঈগলটা দেখানোর জন্য আমাদের এখানে নিয়ে এসেছে। আমরা থেমেছি, আরও কিছু স্পিড বোট এসেছে। আমার তো অনেক ভালো লাগছে, একদম কাছ থেকে ঈগল পাখিগুলো দেখছি উঠতেছে। ভিডিওতে অত বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু দেখতেছি অনেক ঈগল পাখি ছিল এখানে। এই যে আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন অনেক ঈগল ছিল, উঠতেছিল, অনেক ভালো লাগছিল কাছ থেকে পাখিগুলো দেখতে। হয়তো ওদের এখানে খাবার দেওয়া হয়েছে, এর জন্য এত এত ঈগল পাখি সবাই চলে এসেছে। আমরা কিন্তু অনেক এনজয় করতেছিলাম পাখিগুলো দেখে, অনেক ভালো লাগছিল। আর আমার এমনিতেও দেশের বাইরে ঘোরাঘুরি আমার খুবই পছন্দ। আমার মতো যারা পছন্দ করেন তারা অবশ্যই আসবেন। এই জায়গাটা বেশ সুন্দর, স্পিড বোট দিয়ে ঘুরতে আমাদের অনেক ভালো লাগছে। এখন হয়তো বোঝা যাচ্ছে যে অনেক ঈগল পাখি এখানে উঠতেছে। ঈগল পাখির সাথে আরও অনেক পাখিও ছিল, কিন্তু ঈগলটাই বেশি ছিল, খুব সুন্দর করে উঠছে দেখেন। এরপর আমরা আবার রওনা দিয়েছি। এই যে ভাইয়াটা বুঝিয়ে দিচ্ছে যে আমরা যে দ্বীপে যাব ওখানে আমরা কতক্ষণ থাকবো, কী করব। এই যে আমরা চলে এসেছি ওই দ্বীপটাতে। দেখেন এখানে নেমেই পায়ের কাছে খুব সুন্দর ছোট বড় খুব সুন্দর কালারফুল মাছ ছিল, দেখতে অনেক ভালো লাগছিল। যে একদম হাতের নাগালে মাছগুলো খেলতেছিল, আমরা চোখ দিয়ে দেখতেছিলাম, খুবই ভালো লাগছিল। এই যে এরপর আমরা স্পিড বোট থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ওই দ্বীপটাতে। এই যে এইখানে এসে নেমেছি, নেমে তারপর আমরা এখান থেকে হেঁটে ওই দ্বীপটাতে যাব, যে ওখানে আমরা 1 ঘন্টা ঘোরাঘুরি করব, তারপরে আবার চলে যাব হোটেলে। আমাদের সাথে এখানে কিন্তু অনেকে এসেছে, এখানে দোলনার ব্যবস্থা রয়েছে। এখানে দোল খেতে আমাদের এত ভালো লাগছিল, দোল খেতে। আমি আর আমার হাজব্যান্ড এখন দোল খাচ্ছিলাম, আমার ছোটো বাচ্চাটাও দোল খাচ্ছিল, খুবই ভালো লাগছিল। গাছের নিচে খুব আরাম লাগতেছিল বাতাসটা। আরও অনেকেই এসেছে, সবাই দোল খাচ্ছিল, বসেছিল। দেখেন হাতের কাছে গাছের ফলটা আমরা ধরতে পারতেছিলাম, অনেক ভালো লাগছিল। এই যে অনেকে বসে দোল খাচ্ছিল, তারপরে শুয়েছিল। সমুদ্রের পাড়টা অনেক ভালো লাগছিল দেখে। এরপর আমরা এই যে আবার চলে এসেছি স্পিড বোট করে, এখন আমরা হোটেলে চলে যাব। এই যে আমরা যে গাড়িটা নিয়েছিলাম, আমরা গাড়ির কাছে চলে এসেছি। এই গাড়িটা দিয়ে ঘুরতে অনেক ভালো লেগেছে। আসলে লঙ্কাবিতে একটা